শিক্ষার্থীবৃন্দ, লেসন আমি আপনাদের সাথে HTML এ ব্যবহৃত বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটের সাথে একটু পরিচয় করিয়ে দেব। তো আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো HTML এলিমেন্ট আসলে কি করে। HTML এলিমেন্ট ব্রাউজারকে নির্দেশনা দেয় যে তার ভিতরে যে কন্টেন্টগুলো সেগুলোকে সে কিভাবে আসলে ডিসপ্লে করবে, আর HTML ফাইল এক্সিকিউট হওয়ার পর সেগুলোকে ঠিক সেভাবেই ডিসপ্লে করে। তো এখন আমরা জানি যে আসলে অ্যাট্রিবিউট জিনিসটা কি। অ্যাট্রিবিউট আমরা যখন কোনো এলিমেন্টে কোনো এডিশনাল ইনফরমেশন যোগ করি তখন সেই এডিশনাল ইনফরমেশন সেই এলিমেন্টের অ্যাট্রিবিউট হিসেবে আসলে কাজ করে। তো আমরা বিভিন্ন কোর অ্যাট্রিবিউটের নাম নিশ্চয়ই জানি, তো যারা না জানেন তাদের জন্যই বলছি যে HTML এ ব্যবহৃত মূলত 4টি কোর অ্যাট্রিবিউট আমরা দেখে থাকি। একটি হচ্ছে আইডি, আরেকটি ক্লাস, আরেকটি টাইপ, আরেকটি হচ্ছে স্টাইল। তো এই 4টি মূলত কোর অ্যাট্রিবিউট। এর মধ্যে দুটি অ্যাট্রিবিউট সম্পর্কে আমি আপনাদের সাথে একটু ডিসকাস করছি। তো এগুলি মূলত আমরা ইউজ করে থাকি অ্যাট্রিবিউট হিসেবে HTML ডকুমেন্টে। তো এই জন্য আমরা আমাদের বেসিক স্ট্রাকচারে যে HTML ফাইল আছে সেখান থেকে কোডগুলো কপি করে নিয়ে আসছি। দেন একটি নতুন ফাইল ক্রিয়েট করছি। এই আইকনটিতে ক্লিক করলে আপনারা একটি নতুন ফাইল পেয়ে যাবেন। দেন এখানে এসে পেস্ট করে দিলাম। তো এই জিনিসগুলি আমি প্রিভিয়াস টাইপ করে আপনাদের দেখিয়েছি কিভাবে একটি বেসিক স্ট্রাকচারে HTML ফাইল তৈরি করতে হয়। তো এই কারণেই আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম, নতুন করে টাইপ করলাম না। তো এখন এখানে আমাদের কিছু কোডিং আমাদের ইনক্লুডেড করতে হবে। তো জাস্ট এখান থেকে বডি থেকে ওয়েলকাম এই টেক্সটটাকে আমরা মুছে দিলাম। দেন এখন এখানে আমরা ফাইলটিকে প্রথমেই সেভ করে নিচ্ছি। আমরা ফাইলে যাচ্ছি, দেন সেভ অ্যাজ। দেন এখন এখান থেকে আমরা একটি নির্দিষ্ট নামে ফাইলটিকে সেভ করব। তো আমরা ফাইলের একটি নির্দিষ্ট নাম দিয়ে দিচ্ছি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট নাম দিয়ে দিলাম অ্যাট্রিবিউট। দেন ফাইলটিকে আমরা HTML ফরম্যাটে জাস্ট সেভ করছি। তো আমাদের ফাইল সেভ কমপ্লিট। তো এখন আমরা জাস্ট একটি এক্সাম্পলের মাধ্যমে, অর্থাৎ দুটি এক্সাম্পলের মাধ্যমে আপনাদের স্টাইল অ্যাট্রিবিউট এবং টাইটেল অ্যাট্রিবিউট একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখন এখানে আমরা জাস্ট যে কাজটি করব, আমরা গ্রেটার দেন লেস দেন সিম্বল নেব। দেন এখন এখানে আমরা জাস্ট কিছু টেক্সট লিখব। আমরা একটি ট্যাগ নিচ্ছি, H1 ট্যাগ। দেন H1 ট্যাগের ক্লোজ করলাম। দেন এর ঠিক মাঝখানে আমরা ওয়েলকাম টু HTML টিউটোরিয়াল লিখে দিচ্ছি। H1 ট্যাগে আমরা জাস্ট এতটুকু টেক্সট লিখলাম। দেন এখন আমরা প্রথমেই আপনাদের যে কাজটি করব, আপনাদের আমি স্টাইল অ্যাট্রিবিউটের একটি এক্সাম্পল দেব। দেন পরবর্তীতে আমি টাইটেল অ্যাট্রিবিউটের এক্সাম্পল দেব। তো ওয়েলকাম টু HTML টিউটোরিয়াল এই টেক্সটটুকু এখানে লিখলাম আপাতত। দেন এই ফাইলটিকে সেভ করছি। দেন ফাইলটিকে আমরা এক্সিকিউট করাচ্ছি। এই অবস্থায় আমরা কি দেখব, H1 সাইজে আমাদের এই টেক্সটটি কিন্তু ডিসপ্লে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটু বড় আকারে ডিসপ্লে হচ্ছে H1 ট্যাগের মাধ্যমে আমাদের এই টেক্সটটুকু। তো এখন আমরা এখানে স্টাইল অ্যাট্রিবিউটের ব্যবহার আসলে ইমপ্লিমেন্ট কিভাবে করতে পারি। তো আমরা জাস্ট H1 এর ঠিক সামনে আমরা যে কাজটি করব, আমরা এখানে একটি স্পেস দিয়ে আমরা লিখব H1 স্টাইল, STYLE স্টাইল ইজ ইকুয়াল টু দেন দুটি ডাবল কোটেশনের মাঝখানে আমরা জাস্ট এখানে লিখে দেব কালার। দেন আমরা কোলন দেব। কোলন দিয়ে আমরা সাপোজ এখানে দিয়ে দিচ্ছি ব্লু দিয়ে দিলাম। দেন আমরা সেমিকোলনের মাধ্যমে এই লাইনটি শেষ করলাম। দেন ফাইলটিকে সেভ করছি। অর্থাৎ আমরা এখানে স্টাইলে একটি জাস্ট ভ্যালু দিয়েছি, এডিশনাল একটি ইনফরমেশন আমরা ইনক্লুডেড করেছি H1 এলিমেন্টের সাথে। আমরা এডিশনাল একটি ইনফরমেশন ইনক্লুড করেছি, তখন সেটি কিন্তু একটি অ্যাট্রিবিউট হিসেবে কাজ করছে, স্টাইল অ্যাট্রিবিউট হিসেবে কাজ করছে। তো আমরা এই কাজটি এখানে করলাম। তো এখন আমরা আমাদের ব্রাউজারকে একটু রিলোড দেই। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ব্লু কালারে কিন্তু আমাদের টেক্সটটি কনভার্ট হয়ে গিয়েছে। আগে ছিল ব্ল্যাক, এখন কিন্তু ব্লু হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা কিন্তু H1 এলিমেন্টের সাথে এডিশনাল ইনফরমেশন যোগ করেছি এবং সেটি কিন্তু এই এলিমেন্টের একটি অ্যাট্রিবিউট হিসেবে কাজ করছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে H1 অর্থাৎ কিভাবে আমরা স্টাইল অ্যাট্রিবিউটের ব্যবহার করতে পারি আমাদের ডকুমেন্টে। তো এখন আমরা যে কাজটি করব, আমরা টাইটেল অ্যাট্রিবিউটের ব্যবহার আপনাদের দেখাচ্ছি। আমরা পুনরায় ডাবল কোটেশনের মাঝখানে আমরা জাস্ট H2 ট্যাগে আমরা কিছু লিখব, H2। দেন H2 ট্যাগের ক্লোজিং টানছি, H2। দেন এর ঠিক মাঝখানে আমরা সাপোজ দিয়ে দিচ্ছি
presented by MAH রাসেল, অর্থাৎ আমার নিজের নাম আমি দিয়ে দিলাম। দেন ফাইলটিকে আমরা জাস্ট সেভ করলাম। এখন এই অবস্থায় আমরা যদি আউটপুট দেখি, আমরা ব্রাউজারকে একটু রিলোড দেই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে H2 ট্যাগে আমাদের টেক্সটটি কিন্তু অলরেডি হাইলাইটেড হয়ে গিয়েছে এবং এটার কালার রয়েছে এখন ব্ল্যাক। তো এখন আমরা যে কাজটি করব, এখন আমরা এখানে টাইটেল অ্যাট্রিবিউটের ব্যবহার আপনাদের দেখাবো। তো এখন এখানে আমরা H2 ঠিক সামনের দিকে মাউসের কার্সর আমরা জাস্ট ক্লিক করলে এরকম কার্সর হাইলাইটেড হবে। দেন একটি স্পেস আমরা ইউজ করব, স্পেস দিয়ে আমরা এখানে লিখে দেব টাইটেল। যেহেতু আমরা আপনাদের টাইটেল অ্যাট্রিবিউটের ব্যবহার দেখাচ্ছি, দেন ইজ ইকুয়াল টু, দেন দুটি ডাবল কোটেশন, এর ঠিক মাঝখানে আমরা লিখে দেব পাওয়ার্ড বাই আলহেরা। জাস্ট এতটুকু টেক্সট আমরা লিখে দিলাম, পাওয়ার্ড বাই আলহেরা। দেন ফাইলটিকে সেভ করছি। আমরা আপনাদের টাইটেল অ্যাট্রিবিউটের ব্যবহার দেখাচ্ছি। তো এখন আমরা জাস্ট আমাদের ব্রাউজারকে যদি একটু রিলোড দেই, আমাদের ব্রাউজার রিলোড হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আমরা কিন্তু কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, এখানে আমরা এখন চেঞ্জ দেখতে পাবো না। আমরা একটু কোডিংয়ে ফিরে যাই। আমরা টাইটেলে কিন্তু পাওয়ার্ড বাই আলহেরা এই টেক্সটটুকু দিয়েছি। আমরা ব্রাউজার অলরেডি একবার রিলোড দিয়েছি, আরেকবার রিলোড দিচ্ছি। তো এখন আমরা যদি মাউসের কার্সর আমাদের এই ব্ল্যাক কালারের যে টেক্সট রয়েছে, যে প্রেজেন্টেড বাই MAH রাসেল, এর ঠিক বাঁদিকে নিয়ে যাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পাওয়ার্ড বাই আলহেরা খুব চমৎকারভাবে এখানে হাইলাইটেড হচ্ছে। তো এটি মূলত টাইটেল অ্যাট্রিবিউটের কাজ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা HTML ডকুমেন্টে আপনারা কোনো টাইটেল অ্যাট্রিবিউট বা কোনো স্টাইল অ্যাট্রিবিউটের ব্যবহার আপনারা করে নিতে পারেন।